সান্তোসের জয়ের দিনে নেইমারের পায়ে পুরনো ঝলক দেখল ফুটবল বিশ্ব। দেখুন, গত সপ্তাহে জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করে সান্তোসকে জয় এনে দিয়েছিলেন নেইমার, যা ছিল 2022 সালের পর কোনো ম্যাচে তার প্রথম জোড়া গোল। এবার টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল সান্তোস। সোমবার 11 আগস্ট ভোরে ক্রুজেইরোকে 2-1 গোলে হারিয়েছে সান্তোস। 43তম মিনিটে ফেব্রিসিও ব্রুনোর গোলে এগিয়ে যায় ক্রুজেইরো। দ্বিতীয়ার্ধে গুলহার্মে ও গুস্তাভো ক্যাবালোর গোলে জয় নিশ্চিত হয় সান্তোসের। এই ম্যাচে গোল না পেলেও দারুণ খেলেছেন নেইমার জুনিয়র। ক্রুজেইরোর বিপক্ষে প্রথম একাদশে ছিলেন নেইমার। সান্তোসের জয় নিশ্চিত হওয়ার পর ম্যাচের অতিরিক্ত সময়ে তাকে তুলে নেন কোচ। তার আগে দুর্দান্ত স্কিল স্মরণ করে দিয়েছেন, ফিট থাকলে নেইমার যেন অপ্রতিরোধ্য। ক্রুজেইরোর রক্ষণভাগ আজ নেইমারকে আটকাতে রীতিমতো খাবি খেয়েছে। একবার তো প্রতিপক্ষকে খাবি খাইয়ে মাঠে আসা দর্শকদের করতালিও পেলেন নেইমার। পা প্রান্ত থেকে বক্সে ঢুকে পড়েন নেইমার। এরপর দ্রুত ঘুরে তার মার্কার ফেব্রিসিও ব্রুনোকে মাটিতে ফেলে দেন। প্রতিপক্ষ যখন আবার উঠে দাঁড়াল, তখনই সাবেক বার্সেলোনা ও পিএসজির প্লেমেকার আবার ঘুরে দাঁড়ালেন এবং ব্রুনোকে ছায়ার মতো পিছনে ফেলে দিলেন। রেলিগেশন এড়াতে লড়াই করা সান্তোস 18 ম্যাচে 6 জয় ও 3 ড্রয়ে 21 পয়েন্ট নিয়ে 14 নম্বরে উঠেছে। দলের জয়ে দারুণ খুশি নেইমার। সতীর্থ ও সমর্থকদের উদ্দেশ্যে এক বার্তায় বলেন, দারুণ জয়, প্রতিদিন আরও ভালো হওয়ার জন্য কাজ করে যেতে হবে এবং আমাদের লক্ষ্য অর্জনের পথে এগোতে হবে। আজকের প্রচেষ্টার জন্য দলকে অভিনন্দন। এগিয়ে চলো পেজি, সান্তোসের ডাকনাম। আগামী রোববার 18 আগস্ট বাস্কো দা গামার বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলবে সান্তোস।